আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা হুইটস্টোন ব্রিজ কি, হুইটস্টোন ব্রিজ কি কাজে লাগে এবং এই হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে আমরা কিভাবে একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারি এই সব কিছু নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা একটা সিমুলেশনের মাধ্যমে এই হুইটস্টোন ব্রিজটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো আসো শুরু করা যাক। তো হুইটস্টোন ব্রিজটা আসলে কি? বিজ্ঞানী হুইটস্টোন একটা কনফিগারেশন দেন। তিনি বলেন ৫টা রোড যদি এইভাবে থাকে তাহলে তিনি এটাকে বলেন হুইটস্টোন ব্রিজ। কিন্তু এই হুইটস্টোন ব্রিজের ২টা ভার্সন আছে। একটা হচ্ছে ব্যালান্সড, আরেকটা হচ্ছে আনব্যালান্সড। ম্যাক্সিমাম কাজে আমাদের ব্যালান্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে ডিল করতে হয়। তো আজ আমরা দেখব ব্যালান্সড হুইটস্টোন ব্রিজটা কি। ব্যালান্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এই R5 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে 0, অর্থাৎ দেয়ার ইজ নো কারেন্ট ইন মিড রেজিস্টর R5। তাহলে আমরা বলতে পারি যদি এদিক দিয়ে I কারেন্ট প্রবাহ করে, এদিক দিয়ে ধরে নাও I1 যাচ্ছে, আবার এইদিকে যাবে I2। তারপরে এই I1 টা এদিকে ডিভাইডেড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে I সমান 0। কিন্তু এখানে I সমান 0, সেহেতু এইদিকে I1 পুরোটা যাবে। আবার I2 এর ক্ষেত্রেও সেম কাহিনী, এইদিকে I2 পুরোটা যাবে। অর্থাৎ এই তারের মধ্যে কোনো কারেন্টই প্রবাহ হয় না। এটা একটা অর্থহীন তার, এটা একটা ভ্যালুহীন তার। সুতরাং আমরা বলতে পারি এই পয়েন্টের ভোল্টেজ যা আর এই পয়েন্টের ভোল্টেজ সেম, এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম। ধরে এই পয়েন্ট সি, এই পয়েন্ট ডি। তো হুইটস্টোন ব্রিজের প্রথম শর্ত হচ্ছে R5 এর মধ্য দিয়ে ফ্লো হওয়া কারেন্ট 0 হতে হবে, দেন ভি অফ সি আর ভি অফ ডি সেম হবে। যদি এই দুইটা শর্ত মানে, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো R1 ডিভাইডেড বাই R2 সমান R3 ডিভাইডেড বাই R4। এইটাই হচ্ছে ব্যালান্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে একটা ফর্মুলা। তো দেখো এখানে একটা আমরা ইমাজিনারি ব্যাটারি যোগ করে দেব। ব্যাটারির পজিটিভ প্রান্ত এই প্রান্তের সাথে আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমরা বি প্রান্তের সাথে অ্যাড করলাম। করার ফলে এখানে যদি বিভব হয় ভি, এখানে ধরি বিভব 0। তাহলে যেহেতু এটা আমরা একটা ব্যালান্সড হুইটস্টোন ব্রিজ ধরে নিছি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এক্স, এই পয়েন্টের ভোল্টেজও এক্স হবে, যেহেতু দুইটার পয়েন্টের ভোল্টেজ সমান। আর এর মধ্যে ফ্লো হওয়া কারেন্ট কত? এর মধ্যে তো ফ্লো হওয়া কারেন্ট 0, সেহেতু এই দিক দিয়ে যদি I1 কারেন্ট ফ্লো হয় পুরো রাস্তা জুড়ে I1 কারেন্টটা যাবে। এই দিক দিয়ে যদি I2 কারেন্ট ফ্লো হয় পুরো রাস্তা জুড়ে I2 কারেন্টটা ফ্লো হবে। তাহলে এক্ষেত্রে আমরা R1 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভি মাইনাস এক্স সমান লিখতে পারবো I1 ইন্টু R1। এটা ইকুয়েশন নাম্বার 1 দিই। R2 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? V মাইনাস এক্স সমান I2 ইন্টু R2। এটা ইকুয়েশন নাম্বার 2 দিই। দেন R3 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? x মাইনাস 0 সমান I1 ইন্টু R3, ইকুয়েশন নাম্বার 3। R4 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? x মাইনাস 0 সমান I2 ইন্টু R4, ইকুয়েশন নাম্বার 4। তো দেখো এখন আমরা যদি ইকুয়েশন 1 কে 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে কি পাচ্ছি এখানে? I1 R1 ডিভাইডেড বাই I2 R2 ইকুয়াল 1। এখান থেকে আমরা I2 ডিভাইডেড বাই I1 কি দেখতে পাচ্ছি? R1 ডিভাইডেড বাই R2। সেম ভাবে 3 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, এক্ষেত্রেও আমরা দেখব I2 ডিভাইডেড বাই I1 সমান R3 ডিভাইডেড বাই R4। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি R1 ডিভাইডেড বাই R2 সমান R3 ডিভাইডেড বাই R4। তো এইভাবেই মূলত আমরা এই ফর্মুলাটা বের করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এই ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে একটা আননোন রোধের মান বের করতে পারবো। তো আসো সেই জিনিসটা এখন আমরা দেখি। তো দেখো এখানে আমরা কি করব, ব্যাটারির ধনাত্মক প্রান্ত এ প্রান্তের সাথে আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত বি প্রান্তের সাথে যুক্ত করলাম। যুক্ত করে এটাকে আমরা বলছি R1, এটাকে বলি R2, এটা হচ্ছে R3, আর এটা ধরে নিলাম একটা অজানা রোধ। এই রোধের মানটা আমরা বের করব, কিন্তু কিভাবে? তো সেক্ষেত্রে আমরা এখানে R3টা আমাদের একটা পরিবর্তনশীল রোধ নিতে হবে। আর যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না, তাহলে এই তারটা আসলে ভ্যালুহীন, এই তারটা আমরা উঠাই দিই। তো এরপর আমরা এখানে একটা ভোল্ট মিটার স্থাপন করব। ব্যালান্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, সুতরাং এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজ তা। যদি আমরা এই হুইটস্টোন ব্রিজটাকে আমরা ব্যালান্সড করতে পারি, করার পরে যেই ফর্মুলা আছে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল R3 ডিভাইডেড বাই RX, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে RX এর মানটা বের করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমাদের R1 জানতে হবে, R2 জানতে হবে আর R3 জানতে হবে। কিন্তু এখানে এই হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে যে 4টা রেজিস্টর দেওয়া আছে, এই গিভেন মানগুলোর কারণে এই ব্রিজটা কি ব্যালান্সড হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই ব্রিজটাকে আমরা জোর করে ব্যালান্সড করব। তো ব্যালান্সড করার জন্য আমরা এখানে R3টা কি নিব? রিওস্টেট নিব, অর্থাৎ এই R3টা পরিবর্তনশীল রোধ নিব। এখন আমরা এই R3 রোধটা পরিবর্তন করতে থাকব। করতে করতে আমরা যখন দেখব এই ভোল্টমিটার 0 ভোল্ট পার দিচ্ছে, তখন আমরা সেই R3 এর মানটা এখানে বসাবো। আর R1 আর R2 আমরা তো জানি। তো এভাবে আমরা RX এর মান খুব ইজিলি বের করতে পারবো। তো আসো আমরা একটা সিমুলেশনের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে একটা ব্রেডবোর্ড স্থাপন করি। এরপর আমরা একটা ব্যাটারি এখানে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্তের সাথে সংযোগ করে দিই। এরপর আমরা কিছু রোধ এখানে অ্যাড করি।
এখানে মূলত আমরা ৩ টা রেজিস্টর অ্যাড করব। যেই ৩ টার মধ্যে ২ টা আমরা ভ্যালু জানবো আর আরেকটার ভ্যালু আমরা জানি না। তো ১ম টার রেজিস্ট্যান্স আমরা এখানে স্থাপন করি। তো ১ম রেজিস্ট্যান্স আমরা এখানে স্থাপন করলাম, যেটার মান আমরা ধরে নিলাম ৩ কিলো ওহম। আর 2nd টা আমরা এখানে স্থাপন করি। তো এটা হচ্ছে R2 রোধ। এটাকে আমরা ধরে নিলাম 2 কিলো ওহম। আর এটা হচ্ছে Rx, এইটা হচ্ছে Rx। তো এইটার রেজিস্ট্যান্স আমরা আসলে জানি না। তো আমরা এখানে এমনি ধরে নিলাম 2। তো আসলে এটা আমাদের কাছে আননোন। তো এটার মান আমরা কিভাবে বের করব সেইটাই মূলত আমরা এখন দেখব। তো এখানে মূলত আমরা একটা পটেনশিওমিটার অ্যাড করলাম। তো পটেনশিওমিটার আসলে এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ রিওস্ট্যাটের মতো কাজ করবে। রিওস্ট্যাটের অর্থাৎ পটেনশিওমিটারের এক প্রান্ত থাকবে R1 রোধের সাথে, আর আরেক প্রান্ত আমরা কি দেখব, আরেক প্রান্ত থাকবে Rx এর সাথে। তো আরেক প্রান্ত আমরা অ্যাড করি। এরপর আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে R1 আর R2 এর যেই নোড ওইটা আমরা সংযোগ করে দিব। এরপর R3 আর Rx এর যেই নোডটা ওই নোডের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তটা সংযোগ করে দিব। পরে আমরা এখন এখানে একটা ভোল্টমিটার আনবো। তো আমরা এখানে একটা মাল্টিমিটার আনি। মূলত এটা ভোল্টমিটার, অ্যামিটার সব হিসাবেই কাজ করে। তো R1 আর R3 এর মধ্যে যেই নোড ওইটার সাথে আমরা এই ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটা যুক্ত করব। দেন আমরা এর নেগেটিভ প্রান্ত R2 আর Rx এর যেই মধ্যবর্তী যেই নোড সেই নোডের সাথে যুক্ত করে দিব। অর্থাৎ R2 আর Rx এর সংযোগস্থলের সাথে এর নেগেটিভ প্রান্ত আমরা যুক্ত করে দিব। তার কারণ আমরা এই ২ টা পয়েন্টেরই ভোল্টেজ জানতে চাচ্ছি। তো এখানে দেখো, এই যে আমরা রেজিস্টরটা নিছিলাম, ভেরিয়েবল রেজিস্টর অর্থাৎ পটেনশিওমিটার, এখানে রেজিস্ট্যান্স ২৫০ কিলো ওহম, এটা অনেক বেশি। তো এটাকে আমরা 6 ধরে নিই। এই পটেনশিওমিটারের নিচের দিকের রোধগুলো আসলে 0 এর কাছাকাছি। যত উপরের দিকে যাচ্ছি তত এই রোধগুলো কিসের কাছাকাছি হবে? 6 এর কাছাকাছি হবে। একদম মিডল পয়েন্টে এই রোধটা হচ্ছে 3 ওহম। আর ডান দিকে যত আমরা যাচ্ছি তত সেইটা কিসের কাছাকাছি হচ্ছে? 6 এর কাছাকাছি হচ্ছে। যেহেতু আমরা এই রোধটা নিয়েছিলাম 6 ওহম। অর্থাৎ এখানে আমরা দেখব যেই পয়েন্টে এই 2 পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে, সেইটার জন্যই আমরা মূলত এই ব্যালান্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে কাজ করব। তো এখন এই পটেনশিওমিটার আমরা ঘুরে ঘুরে দেখব যে কোন পয়েন্টের জন্য আমরা এই বিভবটা 0 পাচ্ছি। যেই রেজিস্ট্যান্সের কারণে আমরা এই 2 পয়েন্টের মধ্যবর্তী বিভব 0 পাবো, সেই রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করব? Rxটা বের করব। কিভাবে? তো আমরা জানি যে যখন এইটা 0 হয়ে যাচ্ছে তার মানে কি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সেক্ষেত্রে হুইটস্টোন ব্রিজটা ব্যালান্সড থাকবে। আর ব্যালান্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা কি জানি? R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল R3 ডিভাইডেড বাই Rx। তো এখান থেকে আমরা R1 জানি, R2 জানি এবং R3 আমরা বের করলাম। এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করলাম যে কোন রোধের কারণে এই হুইটস্টোন ব্রিজটা ব্যালান্সড হচ্ছে। তো সেই রোধটা হচ্ছে R3 আর Rx আসলে আমরা জানি না। তো এখান থেকে আমরা Rx ইজিলি বের করতে পারবো। দেখো, এখানে R1 ছিল 3 কিলো ওহম, R2 কত ছিল? 2 কিলো ওহম। Rx এর মানটা আমরা বের করব কত? এখানে আমরা রিওস্ট্যাট হিসাবে R3 টাকে নিছিলাম। R3 এর ক্ষেত্রে আমরা কোন পয়েন্টে বিভব 0 পাইছিলাম? যখন একদম মিড পয়েন্টে থাকে। আর মিড পয়েন্টের রোধ কত ছিল? 3 কিলো ওহম। তো এই ফর্মুলা এখন আমরা ইউজ করি। R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল R3 ডিভাইডেড বাই Rx সমান আমরা কি লিখতে পারি? R1 কত ছিল? 3, R2 কত? 2, R3 কত হয়েছিল? 3 আর Rx আমরা বের করব। এখান থেকে আমরা Rx সমান কি লিখতে পারি? Rx সমান আমরা লিখতে পারি 2 কিলো ওহম। একদম প্রথমে খেয়াল করছো কি? একদম প্রথমে কিন্তু আমরা Rx 2 কিলো ওহমই নিছিলাম। তো এভাবে আমরা ব্যালান্সড হুইটস্টোন ব্রিজ ইউজ করে একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ব্যালান্সড হুইটস্টোন ব্রিজ ইউজ করে অনেক কমপ্লেক্স সার্কিট সলভ করে এবং 6টা স্পেশাল ফর্ম দেখব হুইটস্টোন ব্রিজের এবং শেষে আমরা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া নিব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো এবং তুমি যদি এমন সুন্দর সুন্দর কনসেপ্ট শিখতে আগ্রহী হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে পারো। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।